আমরা সকালের বাংলাদেশে এখন এ পর্যায়ে আপনাদেরকে পত্রিকার খোঁজ খবরগুলো জানাতে চাই। আমাদের কাছে ৬-৭টা পত্রিকা থাকে। আমরা পত্রিকার খবরগুলো কিভাবে আজকে করছে, সাজিয়েছে সেই খবরগুলো জানাতে চাই। যুগান্তর দিয়ে শুরু করতে চাই। যুগান্তর লিড যেটাকে করেছে, আসলে আমার কাছে ফিনান্সিয়াল এক্সপ্রেস বাদে ইত্তেফাক আছে একই রকমভাবে লিড করেছে। সেটা হচ্ছে সারা দেশে আজ শহীদি মার্চ, ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের ১ মাস। তারা যে ছবিটা দিয়েছেন, আলাদা আলাদা ছবি অবশ্য দিয়েছে। সংবাদ সম্মেলন করছে সমন্বয়ক সার্জিস আলম। যুগান্তর এই ছবিটা দিয়ে তাদের লিড করেছে। কাল শুরু হবে সমন্বয়কদের বিভাগ এবং জেলা সফর। মার্চে থাকবে শহীদদের ছবি, অনুপ্রেরণার উক্তি, সরকারের কাছে চাওয়া নিয়ে বক্তব্য। এবং তার ডান পাশে একটু আমরা গত কয়েকদিন ধরেই দেখছি, আসলে সপ্তাহ দুয়েক তিনেক ধরে আমরা দেখছি যে যেই ধরনের আগের সরকারের আমলের যেই ইস্যুসগুলো আছে, হাসিনা সরকারের ৬০ কাঠা প্লট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে রাজউকের পূর্বাচল নতুন শহরে প্রকল্পে বরাদ্দ প্লট, ছবিটা দেয়া আছে, যেটা দেখতে পাচ্ছেন যে ইটের গাঁথনি দিয়ে দেয়াল করা। এবং তারপরে আরেকটা খবর, চোখ বুজে টাকা দিল জনতা ব্যাংক, অখ্যাত অ্যাননটেক্স গ্রুপের ঋণ কেলেঙ্কারি। এর পাশাপাশি যদি নিচে আসি, আরেকটু নিচে নামলে আমরা একটা ছবি দেখতে পারবো যে ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎ, সেই ছবিটা দেখা যাচ্ছে। ব্রিটিশ হাই কমিশনের সাক্ষাৎ, সম্পর্ক শক্তিশালী করার অনুরোধ খালেদা জিয়ার। মোটামুটি তমা এবং ম্যাক্স রেলের কালো বিড়াল, মানে তারা যে কন্ট্রাক্টর যারা থাকে তাদের নিয়ে করা হয়েছে। এবং দায় পরিশোধ রিজার্ভ বৃদ্ধি, সরকার $5 বিলিয়ন খুঁজছে। মিজান চৌধুরী এই প্রতিবেদনটা করেছেন। যদি বলি মূল খবর, প্রথম পাতার এইগুলোই। শেষের পাতাতে আসতে চাই। শেষের পাতাতে তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তার সচিবদের নিজ কার্যালয়ে সচিব সভায় সভাপতিত্ব করছেন, সেই ছবিটা দেয়া আছে। পিআইডির বরাদ দিয়ে ছবিটা ছাপানো হয়েছে। সাবেক 2 আইজিপি গ্রেপ্তার হয়েছে, তালিকায় সাবেক বর্তমান 94 পুলিশ কর্মকর্তা, সেই খবরগুলোর পাশাপাশি বিএনপি জামাতের দূরত্ব বাড়ছে, এটা তারিকুল ইসলাম তিনি আসলে এই প্রতিবেদনটা করেছেন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে মতপার্থক্য চলছে, এই খবরটা আছে। এবং এর পাশাপাশি পবিত্র ঈদে মিলাদুন্নবী 16 সেপ্টেম্বর, এই কারণে আমরা জানি যে 16 সেপ্টেম্বর যেটা থাকে যে সরকারি ছুটির দিন, সেই খবরটার পাশাপাশি যদি বলি যে মূল খবর আসলে প্রথম শেষ পাতা এগুলোই। নতুন পর্ষদ ঘটনা, আইএফআইসি ব্যাংক সালমানের নিয়ন্ত্রণ মুক্ত, এটা হচ্ছে মূল খবর প্রথম শেষ পাতা। আমরা একটু দেখতে চাই ভেতরে যুগান্তর তাদের অবস্থান যেটা তুলে ধরে সম্পাদকীয়ের মাধ্যমে। ভুয়া কোম্পানিকে কার্যাদেশ, বিগত সরকারের সব দুর্নীতির মূলোৎপাটন হোক। এর পাশাপাশি আমি এবং রুনিয়া যেটা বলছিলাম যে টাইগারদের পাকিস্তান জয়, তার পরের জায়গাতেই বলছে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মোটামুটি এই যদি বলি যে, এবং 1 মাস যেহেতু পূর্ণ হলো, আমি ভেতরের কলামগুলো যেটা দেখছি এখানেও যে ডক্টর মাহবুবুল্লাহ এবং এম আবদুল্লাহ তারা আসলে 1 মাসের জায়গা থেকে কি করতে হবে এরকমভাবে কলম সাজিয়েছেন। মোটামুটি যুগান্তর এই ছিল। রুনিয়া, আপনি কোনটা জানাবেন? আমার হাতে আছে সমকাল আসলে তাদের পত্রিকার প্রথম পাতাকে যেভাবে সাজিয়েছে, তার মধ্যে তারা আসলে সব কিছুকে নিয়ে তারা আসলে কথা সেখানে বলেছে। সেখানে দুর্নীতি, পদত্যাগ, বিশৃঙ্খলা, শ্রমিক আন্দোলন এবং তার পাশাপাশি অবশ্যই গণ অভ্যুত্থানের 1 মাস, সেটাকেও তারা নিয়ে এসেছেন। এবং আরেকটা তারা আসলে এখানে বড় করে একটা শিরোনাম তারা দিয়েছেন, সেটা হচ্ছে টিপু হত্যায় জড়িতরা কারাগার থেকে মুক্ত, সেটাকেও। তা আমি এক এক করে সমকালের শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাই। প্রথমে তারা আসলে যেটাকে বড় করে শিরোনাম করেছেন সচিত্র প্রতিবেদন, সেটা হচ্ছে বিশৃঙ্খলা রোধে কঠোর সরকার, পোশাক কারখানা খুলছে আজ, গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে যৌথ বাহিনী এবং আন্দোলনে রাজনৈতিক ইন্ধন দেখছেন নেতারা, রপ্তানির আদেশ চলে যাচ্ছে ভারত এবং পাকিস্তানে, বুধবার বন্ধ ছিল 167টি কারখানা এবং বলা হচ্ছে শ্রমিক আন্দোলনে বন্ধ 19টি ওষুধ কারখানাও। তার সাথে সিইসি সহ 5 কমিশনারে ছাড়তে পারেন পদ, সাংবাদিকদের সামনে আসছেন আজ। এবং দুর্নীতি না করতে সরকারি কর্মচারীদেরকে কড়া বার্তাও দেওয়া হয়েছে। প্রয়োজনে সম্মতি অভিযান সিদ্ধান্ত,
অধীনস্থদের নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে ঊর্ধ্বতনদের, এবং তার সাথে বলা হচ্ছে হিসাব বিবরণী জমার পর অবৈধ সম্পদ পেলে ব্যবস্থা নেবে দুদক, এবং তার সাথে পদের প্রভাবে অপকর্ম জড়ালে দৃষ্টান্তমূলক শাস্তি। তার সাথে অন্যান্য যে শিরোনাম আছে সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের 1 মাস, জয় শ্রাবণ বিপ্লবের, জয় বাংলা পন্থার, এবং আকাশ ছোঁয়া প্রত্যাশা। সেই প্রত্যাশার মধ্যে যেগুলো উঠে এসেছে, নিহতদের প্রকৃত সংখ্যা এখনো অজানা, গণহত্যার দায়ে বেশিরভাগই অধরা, বেশিরভাগই অধরা, এবং তার সাথে বলা হচ্ছে আজ হবে শহীদি মার্চ। এবং কিলার আব্বাস ও হেলালের পর মুক্তি পেলেন সুইডেন আসলাম, এটাকেও তারা করেছেন শিরোনাম। এবং যদি পেছনের পাতায় চলে যাই, সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বড় করে যে খবরটাকে তারা শিরোনাম করেছে, কয়েক জেলায় সম্পদের পাহাড় শেখ হেলালের, 3 জেলায় মনোনয়ন, বাণিজ্য, চাকরি, বদলি এবং ঠিকাদারি সব কিছুতেই চলত তার কথায়। স্ত্রীর নামে নরসিংদীতে এক মৌজাতেই 1322 শতক জমি, এবং হেলালের ভাই জুয়েল এবং ছেলে তন্ময় বিপুল সম্পদের মালিক। তার পাশে ডান দিকের কলমে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজের ছাত্রদের বিরোধের নেপথ্যে চাঁদাবাজি, এটাকে ঘিরে তারা করেছে একটি শিরোনাম। এবং অন্যান্য শিরোনামের মধ্যে ছাত্র আন্দোলন এবং নাশকতা হামলা, জামালপুরে 2 বছর আগে মৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা, সেটাকেও তারা করেছেন শিরোনাম। এবং যদি বক্স করা খবরটা আমরা দেখতে পাই এখানে সচিত্র, সেটা হচ্ছে হাতের বিনিময়ে নতুন দেশ পাওয়ার আনন্দে হাস্যোজ্জ্বল আতিকুল। 5 অগস্ট উত্তরায় গুলিতে আহত হলে পরে তার হাতটি কেটে ফেলতে হয়। বুধবার পঙ্গু হাসপাতাল থেকে ছবিটি তোলা হয়েছে। আতিকুল কথা রেখেছেন, সেটাকে তারা করেছেন শিরোনাম। এরকম আতিকুলের মতন যারা আসলে সেদিন এ ধরনের আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে ঘিরেও আসলে পত্রিকার ভেতরের পাতায় কিছু শিরোনাম আছে, সেগুলো আসলে আমি একটু পড়ে শোনাতে চাই। ঠিক লোকালয় 7 নম্বর পাতায় আপনারা দেখতে পাবেন স্বাভাবিক জীবনে ফেরার কাতর আকুতি। সেখানে বলা হয়েছে বেলালের কথা আছে, সেখানে অন্ধ হয়ে যাওয়া আলামিনের কথা আছে, এবং মঞ্জুরুল হাসান রাজুর কথা আছে। এবং আরেকটা খবর পড়তে চাই 6 পাতা থেকে, সেই পাতায় তারা বলেছেন মরে গেলেও মাফ করে দিও, আন্দোলনে যাওয়ার আগে মাকে বলেন শাহল। এটা হচ্ছে 6 নম্বর পাতায়। ছাত্ররা মায়ের খাইতেছে, ঘরে থাকা সম্ভব না। আসলে অগাস্ট মাসটা আমাদের সকলের জন্য এমনই ছিল, এবং এই যে বিজয়, সেটার ভার আসলে অনেক বেশি। এই ছিল আমার কাছে সমকালের পাতা থেকে অনেকগুলো শিরোনাম। আমার কাছে আরও 2টো পত্রিকা আছে, ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং ইত্তেফাক। আমি ইত্তেফাকে যাই। ফিনান্সিয়াল এক্সপ্রেস মূলত ব্যবসায়িক খবরগুলোকে নিয়েই করে। আমরা ইত্তেফাকে যেটা দেখছি, ইত্তেফাক লিড করেছে ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয়ের 1 মাস। খুব বিখ্যাত একটা ছবি, যেটাকে ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো, নিউজগুলো যেটাকে মূলত খুবই বড়ভাবে ওটাকে পোর্ট্রে করেছে, সেই ছবিটা এখানে দেয়া আছে। কোটা আন্দোলন থেকে সরকার পতনের 1 দফা, সেই খবরটার পাশাপাশি গদবাঁধা চিন্তা বাদ দিন, সব পর্যায়ের সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে হবে সচিবদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের গদবাঁধা চিন্তার কথা যেটা বললেন, এবং যাদেরকে বললেন আমলা, আমার মনে হয় যে এটা একটু কিছুটা এটা একটা নতুন ব্যাপার হবে সচিবদের জন্য, যদি তারা যে কাজ করছিল গদবাঁধা কাজ, আসলে এটা করতে পারলে বড় পরিবর্তন আসবে নিঃসন্দেহে। পোশাক শিল্প অসন্তোষ দমনে কঠোর অবস্থানে সরকার, সেই খবরটা এখানে দেয়া আছে, যদি পয়েন্ট আকারে দেয়া আছে। শিল্প অস্থিরতা সৃষ্টিতে আওয়ামী লীগ এবং বিএনপির স্থানীয় কিছু প্রভাবশালী জড়িত, আজ সব কারখানা খোলা হবে বিজিএমইএ, এই খবরটা বলছে। এবং খালেদা জিয়ার সাথে ব্রিটিশ হাইকমিশনারের খবরটা ছবি সহ দেয়া আছে। এবং একটা ছবি দেখতে পাচ্ছি বরিশাল বিএম কলেজে ভাঙচুরের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন, সেই খবরটার পাশাপাশি বিমানবন্দরে হয়রানি বন্ধে এনবিআর এর নির্দেশনা, সেটাও দেয়া আছে। মূলত যদি বলি প্রথম পাতার মূল খবর এগুলোর পাশাপাশি শেষের পাতাতে আসতে চাই। শেষের পাতাতে বড় করে একটা ছবি দেখতে পাচ্ছি, বাংলাদেশ দল কালকে বলতে রাতে যখন ঢাকা এয়ারপোর্টে আসে তখনকার ছবিটা এখানে দেয়া আছে। দেখা যাচ্ছে তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে। সেটার পাশাপাশি খুলনা মেডিকেলের 41 চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা, রোগীদের দুর্ভোগ, জামিনে মুক্তি পাচ্ছেন শীর্ষ সন্ত্রাসীরা। এর পাশাপাশি যে আন্তর্জাতিক
আন্তর্জাতিক খবরটা মোটামুটি শেষের পাতা সব থেকে বড় করে দেয়া আছে। 6 ব্যাটল গ্রাউন্ড রাজ্যে CNN এর জরিপ, কমলা ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করতে পারে পেনসিলভেনিয়া এবং জর্জিয়া। এই খবর মোটামুটি যদি বলি মূল খবরগুলো শেষের পাতার এটা। তথ্য উপদেষ্টা একটা কথা বলেছেন, সরকারকে খুশি করার প্রয়োজন নেই, সঠিক তথ্য প্রচার করুন। প্রথম শেষ পাতার খবর এগুলোর পাশাপাশি সম্পাদকীয়তে আসতে চাই। সম্পাদকীয়টা একটু কঠিন। মস্তিষ্ক যদি প্লাস্টিকের হইয়া যায়, এটা আমি একটু বুঝতে চেয়েছি যে আসলে কোনটা বোঝানোর করলো, যে আমাদের যে মস্তিষ্ক আছে এখানে বলা আজকের দিনে আমাদের মস্তিষ্কের 99.5% মানে বাকিটা হচ্ছে প্লাস্টিক। শেষের পাতাতে মানে একদম শেষ লাইনে বলেছে, মানব জাতির অস্তিত্বের স্বার্থেই মানব মস্তিষ্ক ঠিক রাখিতে প্লাস্টিক কণার প্রবেশ রুখিবার পাশাপাশি নিজেদের মানবতাবাদী দীক্ষায় দীক্ষিত করিতে হইবে। এটা সম্পাদকীয়। ভালো লাগে যে ইত্তেফাকের সম্পাদকীয় পড়লে মানে ধরেন সাধু ভাষায় যেটা থাকে, মানে আমরা মানে ছোটবেলায় তো সাধু ভাষায় পড়ি নাই, কিন্তু পার্থক্য পড়তাম, সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য কি কিছু কিছু জায়গাতে ছিল। আপনি বঙ্কিমচন্দ্র মানে পড়লে তো না না নিশ্চয়ই মানে অনেকদিন মানে এটা তো এখন তো আসলে কম পড়া হয় সাধু ভাষার লেখা। আপনার কাছে কোনটা আছে? আমার কাছে আছে দ্য ডেইলি স্টার থেকে যে শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনাতে চাই। লেবার আনরেস্ট ইন্টেন্সিফাইজ, অ্যারাউন্ড 200 factories is shut, government wants to stern action against anarchists, এবং তার সাথে 1 month into Hasina's fall, students to hold a Shohidi march today, এবং তার সাথে how Hasina's playbook was undone. The ex-PM's edifice fell apart a month ago, today amid a student-led mass uprising. Shot during protest, many barely hanging on to life, families losing hope, hospital bills pile up. এবং নিচের দিকে তাকালে সেখানে আনু মোহাম্মদের একটা ইন্টারভিউ আছে, তিনি বলেছেন পিপলস পেন্ট আপ অ্যাঙ্গার ফুয়েলড দ্য মুভমেন্ট, এবং তার সাথে সিইসি অল ফর ডিসপিউটিস লাইকলি টু রিজাইন টুডে, অ্যানাউন্সমেন্ট মে কাম দিস নুন সেইজ ইসি অফিসিয়ালস। এবং যদি শেষের পাতায় চলে যাই সেখানে যে খবরগুলো আছে তার মধ্যে বিমান গেটস নিউ এমডি, এবং তার সাথে স্টুডেন্ট মুভমেন্ট 17,000 cases of casualties found so far, says government committees analyzing hospital data from July 17 to August 5. Top criminal Sweden Aslam released after 27 years in jail. এবং ভেতরের একটি খবর আসলে পড়তে চাই, সেটা হচ্ছে শামশের এম চৌধুরী বীর বিক্রম তার লেখা, সেটা পড়ে দেখতে পারেন। রিফর্ম দ্য সিস্টেম, পলিটিক্স উইল ফল ইন লাইন। আই থিঙ্ক এইটি আসলে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এই মুহূর্তে, এবং এই ছিল আমার কাছে ডেইলি স্টার প্রথম শেষ এবং ভেতরের পাতা থেকে কিছু শিরোনাম। আমরা সিস্টেমের পরিবর্তন হলেই প্লাস্টিক যদি আমাদের মস্তিষ্ক থেকে বেরিয়ে যায় তাহলেই হয়তো আমরা সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে পারবো। এবং আমরা আসলে যেই খবরগুলো পড়লাম, নিশ্চয়ই আপনি যেটা বললেন অবশ্যই এটা তো এই জায়গা থেকে আমার হাতে জনকণ্ঠটাও আছে, জনকণ্ঠে আসলে কয়েকটা শিরোনাম আছে, আমি যদি একটু পড়ে দেই। জনকণ্ঠের আসলে তারা বড় করে যেটাকে শিরোনাম করেছে প্রথমেই শুরুতেই বড় কাটছাট হচ্ছে বাজেটে, তারা বাজেটকে আসলে হাইলাইট করেছে এবং সেখানে তারা বলেছে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে 1.5 লাখ কোটি টাকা সাশ্রয় সম্ভব এবং পুনর্বিবেচনায় বড় জায়গা হতে পারে এডিপি। এবং সরকার পতনের 1 মাস তারাও এটাকে আসলে শিরোনাম করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ আজ, এটা পড়ে দেখতে পারেন কখন থেকে শুরু হবে এবং কোথায় আসলে সেটা গিয়ে শেষ হবে। এবং 16ই সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী, সেটাও আছে। ইসির পদত্যাগকেও তারা শিরোনাম করেছে। এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা, এইটা আসলে জনকণ্ঠতে এই নিউজটা পড়লাম, অন্য কোথাও আসলে এটাকে দেখিনি। নির্দেশনাটা কি বলা আছে? সেটাতে তারা বলেছে 2024 সালের এইচএসসি এবং সমমনা পরীক্ষার বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। মঙ্গলবার এই সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দেওয়ার পর তথ্যগত ত্রুটির কারণে পুনরায় বুধবার নতুন করে নির্দেশনা দেয়া হয়েছে। তার মানে হচ্ছে নির্দেশনাটা দেয়া হয়েছিল গতকাল, যেটা আবার পরবর্তীতে সেটাকে পুনর্বিবেচনা করে ত্রুটিটাকে আসলে সেটাকে কারেকশন দেয়া হয়েছে। এবং শ্রমিক অসন্তোষের পেছনে বহিরাগতরা জড়িত, এটাও হয়েছে শিরোনাম। অর্থ পাচার, জালিয়াতি ও হত্যার অভিযোগ দিলীপ আগারওয়ালার 3 দিনের রিমান্ডে। এবং নিরাপত্তার বিষয়ে সরকারের আশ্বাস, সব পোশাক কারখানা
আজ থেকে খোলা। এবং খুলনা মেডিকেল কলেজে যে খবরটি তারা দিয়েছেন, 41 শিক্ষক অবাঞ্ছিত এবং খুলনা মেডিকেল কলেজের বহির্বিভাগে ব্যাহত স্বাস্থ্যসেবা, অবশ্যই সেটা বোঝাই যায়। এবং যদি শেষের পাতায় চলে যাই, সেখান থেকে যে খবরটি সেটা হচ্ছে ঐতিহাসিক স্থাপনায় বড় কাঠরা ধ্বংসের প্রতিবাদ, এটাকেও তারা করেছেন একটি শিরোনাম। এই ছিল আমার কাছে দৈনিক জনকণ্ঠ থেকেও কিছু শিরোনাম। আপনি বিশেষ করে যেটা পড়লাম যে আমাদের সব শিল্প কারখানা আজকে খোলা হবে, ফ্যাক্টরিগুলো খোলা হবে, এই জায়গাতে আসলে ফ্যাক্টরিতে যেন কোনো ধরনের কোনো ঝামেলা না হয়, এটা আসলে দায়িত্ব আমাদের সবার। আমরা যারা যেই অবস্থায় সমাজের যেই কোনো জায়গাতেই আছি, আমরা জানি যে আমাদের ব্লাডের মতো কাজ করে এই ফ্যাক্টরির যে প্রোডাক্টগুলো থাকে, যেটা আমরা রপ্তানি করি, আমরা সেটাই প্রত্যাশা করি যেন ঠিকঠাক মতো কাজগুলো চলতে পারে।